কাক হলো জমের দূত। ভালোবেসে আদর করে খাওয়াচ্ছেন তো নিজের অজান্তেই নিজের বিপদ ডেকে আনছেন। তো এই রকম কিন্তু একটা কমেন্ট আমি পেয়েছিলাম। তো সেই কমেন্টটা দেখার পরে একটু তৎক্ষণাৎ আমার মনটা একটু খারাপ করছিল। তারপরে হঠাৎ করে ভাবলাম, আচ্ছা এরকমও কি হয়, কী জানি, হয়তো হয়। সত্যি কথা বলতে আমি তো কোনো দিনও কোনো ভালো মন্দ বিচার করে ওদেরকে খাওয়াইনি। ওরা আমার কাছে এসেছে আর আমি ওদেরকে খেতে দিয়েছি। ওদের পেটে খিদে আছে, ওরা অবলা জীব, তার জন্য আমার কাছে আসে, আমি ওদেরকে খেতে দিই ভালোবেসে, এইটুকুই জানি। আচ্ছা তাই যদি হয়, কাক যদি আপনার কথাই হলো জমের দুধ হয়, তো নিজের অজান্তেই নিজের বিপদ ডেকে আনছি। সবথেকে বড় বিপদ আর কী হতে পারে? হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো জন্ম যখন নিয়েছি সবাই, মৃত্যু তো হবেই, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা মানুষই জানি, হয়তো আগে না হয় পরে, ছেড়ে কিন্তু সব্বাইকেই চলে যেতে হবে। তো ওদেরকে খাইয়ে যদি আমার সেই রকম কিছু হয় আমার সাথে, তাহলে হোক, তাতে আমার কোনো দুঃখ নেই। কি আছে এই জীবনে? আর এদেরকে যে আমি এই খাওয়াতে পারছি, এই অভুক্ত পাখিগুলোকে, এতে আমার অনেক শান্তি, অনেক শান্তি লাগে। তবুও তো নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারবো যে আমি কয়েকটা অবলা জীবকে খাইয়ে এসেছি, এতে আমার কোনো দুঃখ নেই। জানি না আপনার এই কথাটা হয়তো সত্যিও হতে পারে। তো যাই হোক, প্রথমে একটু খারাপ লেগেছিল, তারপরে কিন্তু আমার একটুও খারাপ লাগেনি। আর এই রকম কথা শুনে কিন্তু আমি এদেরকে কখনোই আমার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবো না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু ওদেরকে আমি খাওয়াবো। ওরা যতদিন আমার কাছে আসবে, আমি খাওয়াবো ভাবলেই তো হবে না। ওরা যদি আমার কাছে না আসে, তাহলে আমি কাদেরকে খাওয়াবো? আর ওরা কিন্তু আমার কাছে আসে বলেই আমি ওদেরকে খাওয়াতে পারি। আমি চাইলেও ওদেরকে কিন্তু জোর করে ধরে বেঁধে আমার কাছে আনতে পারবো না। সত্যি কথা বলতে, যারা এরকম পশু পাখিদের বা কাককে খাওয়ায় না, তারাই জানে কতটা শান্তি। আর আমরা কোনো কিছুই ভেবে খাওয়াই না। আমি তো কোনো কিছু ভেবে খাওয়াই না। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছে বা করেছেন যে অনেক ভালো হবে দিদি বা বোন বা বৌদি, আপনার অনেক ভালো হবে। তো যাই হোক, আমি তাদেরকেও এই একটা কথাই বলেছি, আমি কোনো কিছু ভালো মন্দ বিচার করে ওদেরকে খাওয়াই না। আমি শুধু ভাবি ওরা অভুক্ত, ওরা আমার কাছে ভালোবাসার টানে ওরা দুটো খেতে আসে, আর আমি ওদেরকে দুটো খেতে দিই। সত্যি কথা বলতে আমি খাওয়ানোর মালিক কে? ওরা ওদের নিজেদেরই কর্মফলেই ওরা নিজেরা খাচ্ছে। আমি হচ্ছি নিমিত্ত মাত্র, আমি জাস্ট হাতে করে ওদেরকে একটু খাবার দিচ্ছি। আর ওদের জন্য আমার অনেক অনেক টাকাও খরচ হয় না, তার কারণ আমরা ঘরে যেগুলোই খাই সেগুলোই ওদেরকে খাওয়াই। আলাদা করে ওদের জন্য আমার কিচ্ছু করতে হয় না। আমার একটাই চাওয়া, আমি